নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। বিরিয়ানি খেতে পছন্দ করলেও প্রসাদের সেই নামটা শুনলেই হয়তো প্রথমেই চমকে উঠতে পারেন অনেকে। অনেকটা কাঁঠালের আমসত্ব কিংবা পাথরের সোনার বাটির মতো লাগে শুনতে, কিন্তু এটাও তো ঠিক, ভেজ আর ননভেজ চলে পৃথিবীর সর্বত্র। আর এই বাংলায় ভজন রসিক বাঙালির রসনায় সেই নিরামিষ পদের বহর যথেষ্ট। আর তাই তো 56 ভোগের মতো লোভনীয় প্রসাদ পেতে দূর দূরান্ত থেকে মানুষজন অপেক্ষায় থাকেন পুজোর। তবে বিরিয়ানি নামটা যেন অবাঙালি, কিন্তু আলু বিরিয়ানি যদি নিরামিষ হতে পারে, তাহলে পেঁয়াজ রসুন মাছ মাংস বর্জিত বিভিন্ন মশলা ঘিয়ের সমাহারে তৈরি এই বিষয়বস্তুটি কেন জনপ্রিয়তা লাভ করবে না নিরামিষ হিসেবে? এবার ভাবছেন তো হয়তো, তাহলে চাপ কি হবে? কেন এঁচুড়, পটল, ফুলকপি, সোয়াবিন এসবের বুঝি চাপ হতে পারে না? তাহলে চলুন সচক্ষে দেখে আসি নদিয়ার নবদ্বীপ মায়াপুরের দূর দূরান্ত থেকে মানুষ এই নিরামিষ বিরিয়ানি খেতে কিভাবে আসছেন। ইস্কন মন্দিরে সারা বছর ধরে পর্যটকদের ভিড় লেগে থাকে, আর এবার মায়াপুর ইস্কন মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে পাওয়া যাচ্ছে বিরিয়ানি। তবে এই বিরিয়ানি সম্পূর্ণই নিরামিষ। মায়াপুর ইস্কন মন্দির বেড়াতে এসে অনেকেই ভালো মন্দ খাবারের খোঁজ করে থাকেন, তাদের জন্য এই বিরিয়ানির দোকান এক আদর্শ জায়গা। ইস্কন মন্দিরে এক ভক্ত রত্নময় গোবিন্দ দাস, যিনি রানাদা নামে এখন পরিচিত, আর এই রানাদা নিরামিষ বিরিয়ানি ও সোয়া চাপ ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে। তার ভিডিও দেখে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র রানাদার বিরিয়ানি একবার চোখে দেখতে। সম্পূর্ণ নিরামিষ উপাদান দিয়ে তৈরি এই বিরিয়ানি স্বাদে এবং গন্ধে অতুলনীয় বলে জানান বিরিয়ানি খেতে আসা একাধিক পর্যটক। বেলা বাড়তে বাড়তে বিরিয়ানির হাঁড়ি শেষের পথে। হাঁড়ি কেটে একের পর এক থালায় করে বিরিয়ানি চলে যাচ্ছে টেবিলে, আবার কেউ বা এসে নিয়ে যাচ্ছে একের পর এক পার্সেল। শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানির সঙ্গে তিনি তৈরি করেন সোয়া চাপ। সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তার পর ইতিমধ্যে একাধিক মানুষেরা এসে তার বিরিয়ানি খাওয়ার পাশাপাশি তোলেন তার সঙ্গে সেলফিও। জীবনে কঠিন সময় রুখে দাঁড়িয়ে পুনরায় নতুন করে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় তার জ্বলন্ত উদাহরণ রত্নময় গোবিন্দ দাস ওরফে সকলের প্রিয় রানাদা। মোটামুটি যখন উনি ভ্যানে বিরিয়ানি বেচত, সেই ওই নামহট্টের সামনে কোনোদিন এখানে, তো কোনো সময় না পেলে আমি খুঁজে বেড়াতাম কোথায় আছে। ঠিক আছে, তো সেই থেকে আজও পর্যন্ত দোকান ওপেনিং হওয়া পর্যন্ত আমি আসি এবং খুব ভালো লাগে। সুস্বাদু খাবার নিজের মতো করে দেই, সব থেকে বড় ব্যাপার এটার কোয়ালিটি মেনটেন করে। আচ্ছা, অনেকে বিরিয়ানি নাম শুনলে আমরা একটা আমিষের দিকে একটা মাথায় আসি, তো সেটা কখনো এসেছে আপনাদের? সেটা যারা জাগতিক মানুষ তাদের আসে বিরিয়ানি মানে আমিষ, কিন্তু না, এই যে আমাদের কৃষ্ণ ভক্তি অবলম্বন করছি আমরা, ঠিক আছে, আমিষ উপাদান ছাড়া যে কত দ্রব্য আছে প্রসাদের, বিরিয়ানি থেকে শুরু করে পিৎজা, পাস্তা, বার্গার, এভরিথিং, চাউমিন, সব কিছু পাওয়া যায়। আর এত সুস্বাদু, কোনো পেঁয়াজ রসুন এসব কোনো ব্যবহার হয় না, আর খেতে এত সুস্বাদু। আজকে ওই জন্য বিদেশি ভক্তরা আসছে, এই সবগুলো খেতে পাচ্ছি। আমরা ওখানে যা পাচ্ছি এখানেও পাচ্ছি, এটা আবার প্রসাদ, তাহলে কেন ভক্ত হব না? এটার লোভে আরও অনেকে ভক্ত হচ্ছে, ঠিক আছে। আর আমাদেরও খুব ভালো লাগে, বাচ্চারাও কোনো সময় কিছু না খেতে চাইলে হয়তো বাড়িতে একটু বানিয়ে দিলাম চাউমিন, বার্গার, পিৎজা, খুব আনন্দ করে খাই, কোনো সমস্যা নেই। আর আমার নাম শুভঙ্কর নিতাই দাস। আর না, আমি বাসিন্দা এখানকার না, আমি থাকি এখানে। হ্যাঁ।